আমেরিকা ভার্সেস চায়না একটা গোপন যুদ্ধ নাকি শুরু হয়ে গেছে। শিরোনামটা শুনলে মনে হয় কোনো অ্যাকশন মুভির পোস্টার, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এটা আসলে আমাদের সময়ের, মানে আজকের পৃথিবীর সবচেয়ে বড় আর জটিল একটা বাস্তবতার কথা বলছে। দুটো সুপার পাওয়ারের মধ্যে এমন একটা লড়াই শুরু হয়েছে যেটা কিন্তু আমাদের চেনা ওই গোলা বারুদের যুদ্ধ থেকে একদমই আলাদা। কিন্তু এই যে বলছি গোপন যুদ্ধ, এর মানেটা ঠিক কি? দেখতে কেমন এই যুদ্ধটা? আচ্ছা, ঠিক এই প্রশ্নটার উত্তর সহজ করে বোঝার জন্যই আমাদের আজকের এই আলোচনা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই পরিষ্কার করে নেওয়া যাক, এই গোপন যুদ্ধ বলতে আমরা ঠিক কী বোঝাচ্ছি। কারণ এখানেই কিন্তু লুকিয়ে আছে মডার্ন ব্যাটলফিল্ড বা আধুনিক যুদ্ধক্ষেত্রের একটা নতুন ডেফিনেশন। একবার ভাবুন তো, এমন একটা যুদ্ধের কথা যেখানে কোনো গুলি চলছে না, কোনো ট্যাঙ্কও গর্জে উঠছে না। এই গোপন যুদ্ধটা কিন্তু ঠিক সেরকমই একটা তীব্র জিওপলিটিক্যাল কনফ্লিক্ট। এর অস্ত্রশস্ত্র কি জানেন? এর অস্ত্র হল ইকোনমিক প্রেশার, টেকনোলজিক্যাল ডমিনেন্স আর গোটা বিশ্বে নিজেদের প্রভাব খাটানোর একটা অদৃশ্য প্রতিযোগিতা। মানে এটা মাসল পাওয়ারের খেলা নয়, এটা মাইন্ড গেম, ব্রেন আর স্ট্র্যাটেজির লড়াই। আচ্ছা, তাহলে এই নতুন ধরনের যুদ্ধের মূল ময়দানগুলো কোথায়? মানে ঠিক কোন কোন জায়গায় এই লড়াইটা সবচেয়ে বেশি হচ্ছে? আর এখানেই কিন্তু আসল পয়েন্টটা। এই লড়াইয়ের যে প্রাইমারি ফ্রন্ট, সেটা কোনো দেশের বর্ডারে নয়। সেটা হলো আমাদের অর্থনীতি আর আমাদের প্রতিদিনের ব্যবহার করার টেকনোলজির ভেতরে। যুদ্ধটা আসলে এখানেই সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এই টেবিলটার দিকে একবার তাকানো যাক, দুই টাইটেনের শক্তিটা এক ঝলকেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, জিডিপি বা মিলিটারি স্পেন্ডিংয়ের দিক দিয়ে আমেরিকা হয়তো এখনও এগিয়ে, কিন্তু আসল খেলাটা কিন্তু অন্য জায়গায় ঘুরছে। নজর দিন টেকনোলজি আর রিসার্চে ইনভেস্টমেন্টের দিকে। চায়না এখানে এখন আর শুধু একজন কম্পিটিটর নয়, রীতিমতো একজন পাওয়ারফুল চ্যালেঞ্জার হয়ে উঠেছে। আর ঠিক এখানেই আমরা আমাদের আলোচনার সবচেয়ে জরুরি অংশে চলে আসছি, টেক পাওয়ার স্ট্রাগল, অর্থাৎ ভবিষ্যতের কন্ট্রোল নেওয়ার জন্য একটা নন-স্টপ রেস। এই কথাটা কিন্তু পুরো সিচুয়েশনটাকে দারুণভাবে বুঝিয়ে দেয়। ২১ শতকে মাইক্রোচিপই হলো নতুন তেল, আর ডেটা হলো নতুন টেরিটরি। মানেটা খুব সহজ। আগে যেমন তেলের দখল নিয়ে ঠিক হতো পৃথিবীতে কার ক্ষমতা কতখানি, এখন ঠিক সেভাবেই মাইক্রোচিপ আর ডেটার কন্ট্রোল যার হাতে থাকবে, ফিউচারে ড্রাইভিং সিটে কিন্তু সেই বসবে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এটা কিন্তু একটা রিয়েল পিকচার। গ্লোবাল 5G টেকনোলজির মার্কেটে চায়নার হুয়াওয়ে কতটা ডমিন্যান্ট সেটা এখানে স্পষ্ট। তাদের মার্কেট শেয়ার দেখুন, আমেরিকা অ্যালাইড কম্প্যাটিটরদের থেকে অনেকটাই বেশি। এই টেকনোলজির লড়াইটা যে কতটা বাস্তব, এটা তারই প্রমাণ। তার মানে লড়াইটা শুধু কে কত ভালো গ্যাজেট বানাচ্ছে তার মধ্যে আটকে নেই। আসল ফাইটটা হলো নেক্সট জেনারেশন টেকনোলজির রুলস বা নিয়মকানুনগুলো কে লিখবে সেটা নিয়ে। কারণটা সিম্পল, যে নিয়ম বানায় খেলার কন্ট্রোলটাও কিন্তু তারই হাতে থাকে। ভাবা যায়, $52 বিলিয়ন, অ্যামাউন্টটা কিন্তু বিশাল। আমেরিকার চিপস অ্যাক্টের মতো একটা ইনিশিয়েটিভে ঠিক এই পরিমাণ টাকা ইনভেস্ট করা হচ্ছে। কেন? কারণ একটাই, সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ বানানোর ক্ষমতা নিজেদের কন্ট্রোলে রাখা। শুধু এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় যে এই লড়াইটাকে কতটা সিরিয়াসলি নেওয়া হচ্ছে। এখন কথা হলো, এই যে এত বড় একটা কম্পিটিশন, এর প্রভাব কি শুধু আমেরিকা আর চায়নার মধ্যে সীমাবদ্ধ? একদমই না। এর ঢেউ কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আর তার এফেক্টও কিন্তু অনেক গভীর। ব্যাপারটা মোটেও একটা টু প্লেয়ার গেম না। পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশ, তা সে ছোট হোক বা বড়, এই জিওপলিটিক্যাল প্রেশারটা ফিল করছে, আর সবাই নিজেদের মতো করে এর সাথে মানিয়ে চলার চেষ্টা করছে। কিন্তু আমাদের সাধারণ জীবনের এর প্রভাবটা ঠিক কিভাবে পড়ছে? একদম সরাসরি। দেখুন, আমাদের প্রতিদিনের ব্যবহার করা জিনিসপত্রের সাপ্লাই চেনে বড়সড় সমস্যা হচ্ছে। বিভিন্ন দেশের ওপর ডিপ্লোম্যাটিক প্রেশার আসছে যে তোমরা কোন দিকে, মানে একটা সাইড বেছে নিতে বলা হচ্ছে। তৈরি হচ্ছে আলাদা আলাদা টেকনোলজি অ্যালায়েন্স। আর এই সবকিছুর ফাইনাল রেজাল্টটি, আমাদের হাতে থাকা ফোন থেকে শুরু করে গাড়ি, সব কিছুর দাম বাড়ছে। তাহলে প্রশ্ন হলো, এই লড়াইয়ের ফিউচার কি? এর পরের ফ্রন্টলাইনগুলো কেমন হতে পারে? চলুন, এর কিছু পোটেনশিয়াল পথ কি হতে পারে সেটা একবার দেখে নেওয়া যাক। এক্সপার্টরা মূলত 3টে পসিবল সিনারিওর কথা বলছেন।
নাম্বার 1, ইকোনমিক ডিকাপলিং, মানে দেশগুলো নিজেদের অর্থনীতি আর সাপ্লাই চেইন একে অপরের থেকে আলাদা করে ফেলছে। নাম্বার 2, টেকনোলজিক্যাল ব্লকস, মানে গোটা পৃথিবী দুটো আলাদা টেকনোলজি ক্যাম্পে ভাগ হয়ে যাচ্ছে। আর 3 নম্বর হলো রিজনাল হটস্পটগুলোতে টেনশন আরও বেড়ে যাওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো গ্লোবাল পাওয়ারের যে রুলবুক সেটা আমাদের চোখের সামনে নতুন করে লেখা হচ্ছে। আমরা বলতে পারেন ইতিহাসের একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি। পুরনো সিস্টেমটা ভেঙে পড়ছে আর তার জায়গায় একটা নতুন স্ট্রাকচার ধীরে ধীরে তৈরি হচ্ছে। এই যে নতুন একটা গ্লোবাল অর্ডার তৈরি হচ্ছে, এতে বিভিন্ন দেশ শেষ পর্যন্ত কোন দিকে যাবে তাদের সিদ্ধান্তই হয়তো ঠিক করে দেবে 21 শতকের বাকিটা কেমন হবে। আর এই প্রশ্নটাই কিন্তু ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে আমাদের সবার সামনে দাঁড়িয়ে আছে।